গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। তবে এই বোলপুর শান্তিনিকেতনে এসে এখানে সাইট সিটিং না করলে মনটা একটু কেমন কেমন লাগে। তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিটিংয়ের উদ্দেশ্যে। আর সাইট সিটিংয়ের উদ্দেশ্যে এখন যেখানে এসে পৌঁছেছি সেটা হলো বোলপুর শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম। বোলপুরের এই সৃজন শিল্প গ্রাম এমন একটি দর্শনীয় স্থান যেটা না দেখলে আমাদের ভ্রমণটা সত্যি সত্যি অসম্পূর্ণ থেকে যেত। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান হলো এই সৃজনী গ্রাম। এখানে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের জীবনগাথা। এই ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার সংস্কৃতির গ্রামগুলি হলো সৃজন শিল্পগ্রাম। পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত হলো এই কমপ্লেক্সটি। এই কমপ্লেক্সটি ২৬ বিঘা জমি জুড়ে বিস্তীর্ণ। তবে এত সুন্দর অপূর্বভাবে সাজানো যা মানুষের চোখ সত্যি সত্যি ধাঁধা লাগায়। আমার তো ভীষণ ভালো লাগছিল। পুরো দৃশ্যটা একটা গ্রামের মতো, মনে হচ্ছে যেন একটা ছবিতে আঁকা কল্পনার জগতে ঢুকে গেছি। কুঁড়ে ঘরগুলোর ঐতিহ্য এত দারুণ, নকশাগুলো অভূতপূর্ণ। কি দারুণ না বাইরের ডিজাইনগুলো, কি দারুণ গাছপালাগুলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। এখানে রাখা এই পালকিটাকে দেখে আমার চাপতে খুব ইচ্ছে হচ্ছিল। মনে হচ্ছিল পালকির ভিতরের বউটাকে টেনে নামিয়ে দিই আর আমিই ওখানে বসি। সেটা তো আর হয় না। তাহলে আমাকে এখান থেকে টেনে ঘাট ধরে সোজা বের করে দিত। কি আর করব, কাছে দাঁড়িয়ে একটা ছবিই তুলে নিলাম। তারপরে আবারও ঘুরতে শুরু করলাম। তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে শুধু বাইরের অংশটা দেখাচ্ছি। এর পরদিন এই যে এত সুন্দর ডিজাইন করা যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়ির ভিতরের অংশগুলোকে দেখাবো। তোমরা যদি এই ধরনের ভিডিও বেশি বেশি করে দেখতে চাও তাহলে আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। আমি যেখানে যেখানেই ঘুরতে যাব না কেন তোমাদের জন্য ঠিক ভিডিও করে নিয়ে চলে আসবো। টাটা।